হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে আমরা সংবিধানের ব্যাক টু ব্যাক ননস্টপ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকবার পরীক্ষায় এসেছে। ফার্স্ট কোশ্চেন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধিকে সরকারি ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 21তম সংবিধান সংশোধনী। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন। ভারতীয় সংবিধানের 100তম সংশোধন কি সম্পর্কিত? নিচের কোনটি সম্পর্কিত? ভারত কর্তৃক অঞ্চল অধিগ্রহণ এবং বাংলাদেশে কিছু নির্দিষ্ট অঞ্চল হস্তান্তর। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ছোট ছোট অঞ্চলে বিভক্ত। এই অঞ্চলগুলোকে কি বলা হয়? ওয়ার্ড বলা হয়। ভারতীয় সংবিধানের কোন তফসিল ভারতের ভাষার সাথে সম্পর্কিত? ভাষা, ল্যাঙ্গুয়েজ, 8ম তফসিল। কে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অফিস পান? এটা পরীক্ষায় আসা কোশ্চেন। উপরাষ্ট্রপতি। কে লোকসভার প্রোটেম স্পিকারের শপথ গ্রহণ করান? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদ নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? 51A 51A অনুচ্ছেদে মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল গ্র্যান্ট ইন এড সম্পর্কিত? গ্র্যান্ট ইন এড, আর্টিকেল 275। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর, কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই। উচ্চ আদালত নিম্ন আদালতকে কোন রিট জারি করে? উচ্চ আদালত নিম্ন আদালতকে কোন রিট জারি করে? প্রহিবিশন। ভারতে সুপ্রিম কোর্ট সম্পর্কে নিচের কোনটি ঠিক? আর্টিকেল 125 বিচারকদের বেতন, আর্টিকেল 127 অ্যাডহক বিচারকদের নিয়োগ, আর্টিকেল 126 ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ। না, সঠিক উত্তর সবগুলো ঠিক। সঠিক উত্তর সবগুলো সঠিক। নানাবতী কমিশনকে কিসের তদন্তের জন্য নিয়োগ করা হয়েছিল? নানাবতী কমিশন 1984 দাঙ্গা। মিরাসেট কমিটি কিসের বিকাশের সাথে সম্পর্কিত ছিল? মিরাসেট কমিটি তাঁত শিল্প, হ্যান্ডলুম। ভারতে প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘণ্টা কিসের জন্য বরাদ্দ করা হয়েছে? কোশ্চেন আওয়ার। ভারতের সংবিধান ভারতের সুপ্রিম কোর্টকে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করে কিসের মাধ্যমে? অপশান বি, অরিজিনাল জুরিডিকশন। কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড হাউস অফ পিপলস এর নাম যথাক্রমে রাজ্যসভা ও লোকসভা রাখা হয় কত সালে? 1954 সালে। রাজ্যসভার আসন বন্টন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? রাজ্যসভার আসন বন্টন সংবিধানের 4র্থ তফসিলের অন্তর্গত। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 552। সংবিধানে রাজ্যসভা সদস্যদের কার্যকালের মেয়াদ সম্বন্ধে কিছু বলা না থাকলেও কত সালে সংসদ রাজ্যসভা সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর ধার্য করে? 1951 সালে। স্বাধীনতার পূর্বে প্রথম কোন ভারতীয় কেন্দ্রীয় আইনসভার স্পিকার নির্বাচিত হয়েছিলেন? বিঠলভাই প্যাটেল। লোকসভার কত অংশ সদস্যকে কোরাম বলা হয়? এটা পরীক্ষায় আসা কোশ্চেন। 1/10, 1/10। লোকসভার বিরোধী দল নেতা নিম্নের কোন পদের সমমর্যাদার অধিকারী? এটাও পরীক্ষা আসা কোশ্চেন। বিরোধী দল নেতা কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদার অধিকারী। ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির মূল উদ্দেশ্য হলো কি? নিচের কোন অপশানটি? কল্যাণকর রাজ্য প্রতিষ্ঠা করা।
ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ডি। এটা সবার জানা আছে। নিচের কোনটি ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব হিসেবে তালিকাভুক্ত নয়? ট্রাফিক নিয়ম মান্য করা। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে সবথেকে কম সময় ছিলেন? রাষ্ট্রপতি হিসাবে জাকির হোসেন। ভারতীয় সংবিধানের মুখবন্ধ প্রিয়াম্বেল মাত্র একবার সংশোধিত করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। কততম সংবিধানের মাধ্যমে সংশোধনের মাধ্যমে? 42তম। বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তফসিল, কটি পার্ট ও কটি আর্টিকেল রয়েছে? এটা সবার জানা উচিত। বর্তমানে ভারতীয় সংবিধানে 12টি তফসিল, 25টি পার্ট এবং 448টি আর্টিকেল রয়েছে। লোকসভার সেক্রেটারি জেনারেলকে কে নিযুক্ত করেন? লোকসভার স্পিকার। লোকসভার সদস্য সংখ্যার সর্বাধিক কত অংশ সদস্য নিয়ে মন্ত্রিসভা গঠন করা যেতে পারে? কত শতাংশ সদস্য? 15%। ড্রিফটিং কমিটি কে বলেছেন? এটি বলেছিলেন নাজির উদ্দিন আহমেদ। কত নম্বর সংবিধান সংশোধনীতে বলা হয় একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল থাকতে পারেন? এটা পরীক্ষায় আসা প্রশ্ন। 7ম। মাত্র 2টি রাজ্যে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। কোন 2টি রাজ্য? ছত্তিশগড় ও তেলেঙ্গানা। প্রচুর ভালো ভালো কোশ্চেন আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথম কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদে শপথ নেন? মোরারজি দেশাই। কত সালে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এখন যেটি 300A ধারা, সেটি আগে কত নম্বর ধারা ছিল? 31 নম্বর ধারা, যেটা সম্পত্তির অধিকার। রাজ্য বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? রাজ্য বিধানসভার 550। সংবিধান সভার সম্পাদক কে ছিলেন? সংবিধান সভার সম্পাদক HVR আয়েঙ্গার। কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? যেটা 1976 সালে হয়েছিল, 42তম সংবিধান সংশোধনী। কোন দেশের গভর্নমেন্টকে ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট বলা হয়? যুক্তরাজ্য, UK। কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল? এটা প্রচুরবার পরীক্ষায় আসা কোশ্চেন, সবার জানা উচিত। শরণ সিং কমিটি। কোনো ব্যক্তি লোকসভা বা রাজ্যসভার সদস্য না হয়েও সর্বাধিক কত সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকতে পারেন? 6 মাস। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাঠে উল্লেখ রয়েছে? 20 নম্বর পাঠে 368 নম্বর ধারা। ভারতের 27তম রাজ্য কোনটি? ভারতের 27তম রাজ্য উত্তরাখণ্ড। আমি কিছু দেখে নিয়ে লিস্ট দিয়ে দিয়েছি। 25তম রাজ্য গোয়া, 26তম রাজ্য ছত্তিশগড়, 27তম উত্তরাখণ্ড, 28তম ঝাড়খণ্ড, 29তম তেলেঙ্গানা। যদিও এখন আমাদের বর্তমানে 28টি রাজ্য আছে। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব ব্রিটেন। সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? মুখবন্ধ, অপশান বি বা প্রিয়াম্বেল। নিচের কোনটি সাংবিধানিক কমিশন নয়? কোনটি সাংবিধানিক কমিশন নয়? অপশান ডি, ন্যাশনাল কমিশন ফর ওমেন। ভারতীয় সংবিধানের 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এটাও পরীক্ষা আসা কোশ্চেন। নির্বাচন।
নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল? এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। 69তম সংবিধান সংশোধন। ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত? যৌথ অধিবেশন 108 নম্বর ধারা। তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছিল? শ্রীকৃষ্ণা কমিটি। ভারতীয় সংবিধানের কোন তফসিলে অ্যান্টি ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন রয়েছে? দলত্যাগ বিরোধী আইন 10ম তফসিল 10th শিডিউল। ভারতীয় সংবিধানের 7ম তফসিল অনুযায়ী জমি ও বাড়ির উপর কর কোন লিস্টে রয়েছে? স্টেট লিস্টে। লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? পরীক্ষায় আসা প্রশ্ন এটা। লোকসভার ডেপুটি স্পিকার। কন্ট্রোলার ও অডিটর জেনারেল সংসদের কোন কমিটির সাথে যুক্ত থাকেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? কত নম্বর ধারাকে? 32 নম্বর ধারাকে হার্ট অ্যান্ড সোল। ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? নাগরিকত্ব বা নাগরিকতা। ভারতীয় সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? পার্ট 9A। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। নিচের কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার আগে পদত্যাগ করেছিলেন? চরণ সিং। নীতি আয়োগ হলো একটি কি? হলো একটি থিঙ্ক ট্যাঙ্ক। পাঞ্জাব ও হরিয়ানার আলাদা রাজ্যের স্বীকৃতির সাথে কোন কমিশন যুক্ত? শাহ কমিশন। ভারতীয় সংবিধানের কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত? পার্ট 8। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি আইটেম রয়েছে? যুগ্ম তালিকায় কনকারেন্ট লিস্টে কতগুলো আইটেম রয়েছে? 52টি। লিস্টগুলো দেখে নেব। রাজ্য তালিকায় কতগুলো আছে? 61টি। কেন্দ্র তালিকায় 100টি। যুগ্ম তালিকায় 52টি। ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় কতগুলি আইটেম রয়েছে? এখনই করলাম। রাজ্য তালিকায় 61টি আইটেম রয়েছে। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটি কোনটি? ভারতের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত। ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। পৌরসভার সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর। প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে? 1951 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার আমরা কিছু আমাদের ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। গ্রেট ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন এবং আইনের প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ। এখান থেকে মনে রাখতে হবে একক নাগরিকত্ব গ্রেট ব্রিটেন, দ্বিকক্ষ বিশিষ্ট সাংসদ এবং সংসদীয় শাসন ব্যবস্থা। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কী কী নেওয়া হয়েছে? প্রস্তাবনা ও মৌলিক অধিকার। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা ও মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিচারপতিদের অপসারণ পদ্ধতি,
তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। কী কী নেওয়া হয়েছে? প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিচারপতিদের অপসারণ পদ্ধতি, উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। সুইডেন থেকে নেওয়া হয়েছে কী কী? সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল। তাহলে লোকপাল বিল সুইডেন থেকে। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকাতে নেওয়া, যেটা 368 নম্বর ধারায় আছে, পার্ট 20-তে আছে। অস্ট্রেলিয়া থেকে কী কী নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে প্রস্তাবনা, প্রিয়াম্বেল, যুগ্ম তালিকা এবং যৌথ অধিবেশন। যুগ্ম তালিকা কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। জার্মানি থেকে কী কী নেওয়া হয়েছে? জরুরি অবস্থা। ইমার্জেন্সিগুলি নেওয়া হয়েছে জার্মানি থেকে 352, 356 এবং 360। ন্যাশনাল, স্টেট এবং অর্থনৈতিক। জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী নেওয়া হয়েছে। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। সোভিয়েত রাশিয়া থেকে, মানে যেটা ইউএসএসআর, এখন যেটা রাশিয়া, থেকে কী নেওয়া হয়েছে? গুরুত্বপূর্ণ দুটি জিনিস কী নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ন্যায় বিচার, এগুলো আসে পরীক্ষাতে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? ডিপিএসপি, রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল, ডিপিএসপিএ অফ স্টেট পলিসি। তারপরে ভারত শাসন আইন 1935 থেকে কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাজ্যপাল। ভারত শাসন আইন 1935 থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাজ্যপাল। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি, গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আচ্ছা, আপাতত এতগুলো কোশ্চেনই করালাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কোনো যদি কিছু টপিক ছাড়া হয়ে যাচ্ছে বা কিছু বাকি থেকে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাও, সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। থ্যাংক ইউ। এবং 15 তারিখ ক্লার্কশিপের এক্সাম হবে, তো সেইটা মাথায় রেখে পূজাতেও একটু আনন্দ করো এবং ভালোভাবে প্র্যাকটিসও করো, পড়াশোনা করে যাও সবাই। চাকরি পেতেই হবে। আরেকটা জিনিস, তুমি যদি কষ্ট করো অবশ্যই তুমি সফল হবে। থ্যাংক ইউ।